হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো 27শে ডিসেম্বর সালমান খানের বার্থডে, তো ওই দিন কিন্তু সিকান্দারের টিজার আসবে 27শে ডিসেম্বর, এরকমটাই শোনা যাচ্ছে, অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। কিন্তু কত মিনিট টিজার আছে সেটা কিন্তু এখনো আমাদের জানানো হয়নি। তো আমি তো রিকোয়েস্ট করবো, যেহেতু সিকান্দারের এখনো কোনো পোস্টার বা গ্লিম কিচ্ছু আসেনি, তো সেহেতু রিকোয়েস্ট করবো যাতে 2 মিনিটের ওপর হয়, যাতে ওখানে সালমান খানের মানে কি অ্যাক্টিং, গল্পটা কিরম হয় একটু আমরা যেন আভাস পাই, বা ওর অ্যাকশন কিরম সিনেমাটা হবে। দেখো টিজার অনেক কিছু কাজ দেয় যে সিনেমাটা কেমন হবে, দর্শকদের একটা ক্রেজ বাড়ানোর জন্য। এমনিতে সিকান্দার নিয়ে কিন্তু মানুষ অতটা এখন কিছু ভাবছে না। সালমান খানের যারা ফ্যান আছে তারা তো অবশ্যই সিনেমাটা হলে এলেই সিনেমাটা দেখতে যাবে, সেটা তো একদম ঠিক। সেই জন্য কিন্তু রাজা সাহেব খুব বেশি দেওয়া হয়েছে, কিন্তু সিকান্দার কোথাও যেন একটু মানুষ মানে এই দেখো নেক্সট ইয়ারে বড় দুটো সিনেমা, একটা হচ্ছে ওয়ার 2, একটা হচ্ছে সিকান্দার, যেই দুটোকে সবাই মনে করছে যে পুষ্পা 2 এর ফার্স্ট ডে কালেকশন যেটা 72 কোটি হিন্দি বেল্ট হয়েছিল সেটাকে ক্রস করবে, কিন্তু সিকান্দার কোথাও যেন একটু পেছিয়ে আছে সবার কাছে। সেই জন্য বলছি, যদি টিজারটা জমকালাটা জবরদস্ত এসে যায় তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না ফার্স্ট ডে কালেকশনে। এমনিতেই সালমান খানের ফ্যান কিন্তু ওয়েট করে আছে সালমান খানের সিনেমা দেখার জন্য। দেখো, যেই মানুষটার এতদিন কোনো সিনেমা আসেনি তার কিন্তু এতটাই ক্রেজ এখনো মার্কেটে আছে, যার সিনেমা এলে কিন্তু দর্শক এমনিতেই ছুটবে। সেই সাথে দেখো, নামে যারা চলে, যেমন প্রভাস এর নামে চলে, সিনেমা আসতে নামে চলে, সেরকম সালমান খান, শাহরুখ খান। সালমান খান বিশেষ করে, যার কিন্তু কোনো সিনেমা না হলেও যখনই হলে কোনো সিনেমা আসে, সেটা যেই সিনেমা হোক দর্শক গিয়ে কিন্তু সেটাকে দেখে, এমনটাই সালমান খানের একটা ক্রেজ আছে। সেখানে যদি কন্টেন্ট, যদি এ আর মুরগাদোস যদি দারুণ একটা কন্টেন্ট দিয়ে যায় তাহলে তো দারুণ হয়ে যাবে। একটা মাস্ক পরা ছবি দেখা যাচ্ছে, সেটা তো অনেকে বলছে যে কিক 2 এ আর মুরগাদোস করছে, কিন্তু সেটা একদমই নয়। কিন্তু এই যে সিনেমাটাতে সিকান্দারে কিন্তু কোথাও একটা মাস্ক পরা থাকবে, যেটা অনেকটা কিকের যে মাস্কটা ছিল তার মতো দেখতে, তা অনেকেই সেই জন্যই বলেছে এটা বোধহয় কিকের পার্ট 2 আসছে, কিন্তু এটা না, এটা একদমই সিকান্দার একটা অন্য একটা নতুন কোনো ফ্রেশ সিনেমা আসছে। এবং এই সিনেমাতে কিন্তু এই সিনেমা একটা মানে মাস্ক পরা একটা থাকবে, সেটা হয়তো আমাদের টিজারও কিছুটা থাকতে পারে। দেখো, ওয়ার 2 নিয়ে কিন্তু অনেকেই ভাবছে ওয়ার টু কিন্তু সিকুয়েল, ওয়ারের সিকুয়েল ওয়ার 2। তো ওয়ার 2 বলতে যে একদম কালেকশন করে দিতে পারে, পুষ্পা 2 কে বিট করতে পারে, কিন্তু সিকান্দার নিয়ে মানুষের এখনো অতটা ক্রেজ নেই। কেননা সিকান্দার নিয়ে এখনো কোনো পাবলিক বাজারে কোনো রকম কোনো খবর আসেনি, কোনো ছবি আসেনি, পোস্টার আসেনি, কোনো গ্লিমস আসেনি। তো সেই হিসাবে যদি জবরদস্ত হয়ে যায়, যদি কন্টেন্ট দারুণ হয়ে যায়, তাহলে কিন্তু কন্টেন্ট প্লাস সালমান খান, তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না ফার্স্ট ডে। যেটা এখন বলিউডে যে ভয়টা সবাই পাচ্ছে যে দক্ষিণ ভারতের সিনেমা এসে বিট করে যাচ্ছে, সেখানে আমাদের সিনেমা কি করছে, মানে বলিউডের সিনেমা, বলিউডের হিরোরা। সালমান কিন্তু এমন একজন হিরো যে কিন্তু এটা করে দিতেই পারে, বিট করতেই পারে, শুধু যদি কন্টেন্ট ভালো হয়। তাহলে একটা মানে সালমান খানের নাম আর কন্টেন্ট দিয়ে কিন্তু সিনেমাটা অবশ্যই অবশ্যই একদম কিন্তু ফার্স্ট ডে 72 করোড়টাকে বিট করে দেবেই। দেখো, ওয়াইআরএফ এর কিন্তু এটা যে এই যে থ্রিলার যে সিনেমাগুলো হয় বা সাসপেন্স টাইপের, এটা কিন্তু 6 নম্বর সিনেমা, যেটা ওয়ার 2। তার আগে এই টাইগার বলো, টাইগার জিন্দা হে বলো, ওয়ার বলো, এইগুলো সব নিয়ে যদি ধরা হয় তাহলে 6 নম্বর সিনেমা কিন্তু ওয়ার 2। সেই দিকে কিন্তু অবশ্যই একটা প্লাস পয়েন্ট অবশ্যই আছে। কিন্তু সিকান্দার একদম একটা ফ্রেশ সিনেমা। এবং দেখো, যখন এয়ার মুরগাদোস ওর কাছে এসেছিল, সালমান খানের কাছে, গল্পটা পড়ি সালমান খানের এত ভালো লেগেছে, কিছু নিশ্চয়ই গল্পটার মধ্যে আছে, সেই জন্য গল্পটা তার ভালো লেগেছে। এবার দেখার সেটাই যে কন্টেন্ট যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু আর কেউ আটকাতে পারে। তোমাদের কি মনে হয়, সিকান্দার কি ফার্স্ট ডেতে এই যে পুষ্পা 2 72 কারোর হিন্দি বেল্টে এটা কি ভাঙতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। যে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে, যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে।